আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন মসজিদে জোরানা বলা হয়, এটা একটা মিকাত। যারা উমরা করতে আসেন এবং এক সফরে একাধিক উমরা করতে চান, ওনাদের জন্য মিকাতের সবচেয়ে সুন্দর জায়গা হলো জোরানা, কাছের। আর একটু দূরে আছে তাইফে আলামলাম। আর আয়েশা মসজিদের ব্যাপারে যেটা বলা হয়, আয়েশা মসজিদে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বিদায় হজের সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনার সাথে পাঠাইছিলেন আয়েশা মসজিদে যেন উনি তানঈম বলা হয় আর কি, ওখান থেকে যেন ওমরা করেন। ওটা কাছেই একদম, মক্কা থেকে 5 টাকার ভাড়া। কিন্তু জোরানাটা একটু দূরে। আয়েশা মসজিদে যদি এহরাম বাঁধা হয় তো জামহুর আইন্দাল জামহুর ওনারা বলেন যে ইয়াজুজ, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আর জোরানাতে আয়েশা বাঁধলে এটা বিতর্কের ঊর্ধ্বে, একদম নিশ্চিত এখান থেকে ওমরার এহরাম বাঁধা যাবে। আর আয়েশা মসজিদে আয়েশা থেকে বানলে ওটা হয়ে যাবে আইন্দাল জমহুর আর কি, কেউ কেউ আবার ইখতিলাফ করছেন। আমরা জোরানাতে আসছি এহরামের জন্য। প্রথমে 2 রাকাত নামাজ পড়া, এরপরে ফরজ ওয়াক্তিয়া নামাজ থাকলে ওয়াক্তিয়া নামাজ পড়া, আর এহরামের নিয়ত করা। এহরামের নিয়ত হলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। অর্থ হলো, আল্লাহ আমি উমরার ইচ্ছা পোষণ করেছি, আপনি আমার জন্য উমরাটাকে সহজ করেন এবং আমার পক্ষ থেকে উমরাটাকে কবুল করেন। এহরামের নিয়ত করার পর থেকে একদম চলতে ফিরতে মক্কা পুরা হালাল হওয়ার আগ পর্যন্ত কাজ শুধু একটাই, সেটা হচ্ছে তালবিয়া পাঠ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।